তো আমি গর্ব করে বলতে পারি সুমি কোনোদিন আমাকে খোটা দেয়নি বা খোটা পাওয়ার আমি যোগ্য হইনি, যে বা ওর কাছ থেকে খোটা শুনবো আমি। যে খোটা পাওয়ার যোগ্য, যাকে খোটা দেওয়ার, তাকেই ঠিক খোটা দেয়। রিলেশনশিপ নিয়ে এত অহংকার, তোমার সাথে হয়তো কয়েক বছর রিলেশনশিপে ছিল, তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে, তাকে ছেড়ে আবার আমার সাথে আসলো রিলেশনশিপে। তো কি চলছে বন্ধুগণ, চলে আসছে আবার আমার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমাদের আবারও সেই শ্রাদ্ধ বাড়ির ব্লগার সুমি রয় আর তার নতুন মুরগি, সাথে আমাদের এই চিন্টু দাকে। দুজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, তো সেই কন্ট্রোভার্সিটাকে নিয়ে আজকে আমি একটু কাটাছেড়া বিশ্লেষণ করবো। তাহলে চলো আর বেকার সমাবেশ না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মনে বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। এটাও সুমির দেওয়া, সেটাও সুমির দেওয়া। তো আমি গর্ব করে বলতে পারি সুমি কোনোদিন আমাকে খোটা দেয়নি বা খোটা পাওয়ার আমি যোগ্য হইনি, যে বা ওর কাছ থেকে খোটা শুনবো আমি। যে খোটা পাওয়ার যোগ্য, যাকে খোটা দেওয়ার, তাকেই ঠিক খোটা দেয়। আর যে খোটা পাওয়ার যোগ্য না বা শোনার যোগ্য না, তাকে তো কেউ কখনো খোটা দেয় না। কে বলেছে খোঁটা দেয় না? তোর কমেন্ট বক্স খুললেই দেখা যায় সবাই তোদলা তোদলা লিখে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস, যে খোঁটা পাওয়ার যোগ্য মানুষ তাকেই খোঁটা দেয়। যেমন তুই একটা তোদলা। দেখো, এটা কিন্তু আমি তোকে বলছি না, তোর অডিয়েন্স নিজেই তোকে কমেন্ট করেছে, সেটাকে জাস্ট আমি এক্সপ্লেন করলাম। এক্সপ্লেন ইংলিশ ঠিক আছে তো বদ্দা? তুমি তো আর একটু শিক্ষিত আছো, যদি ভুলভাল বলে থেকে একটু ধরিয়ে দিও। তোমার সাথে হয়তো কয়েক বছর রিলেশনশিপে ছিল, তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে, এর সাথে 2 বছর রিলেশনশিপে থাকার পর তাকে ছেড়ে আবার আমার সাথে আসলো রিলেশনশিপে, তারপর আমার সাথে 3-4 বছর রিলেশনশিপে থাকার পর আমাকে ছেড়ে আবার তোমার কাছে চলে গেছে। হাই হাই, মানে এ তো দেখছি বাতারি প্রো ম্যাক্স, একটা ধরে একটা ছাড়ে। তা দাদা, তুমি যখন ওর সম্বন্ধে এত কিছুই জানো, তাহলে কি গাড়মার তোর সাথে রিলেশনে গিয়েছিলে ভাইরাল হওয়ার জন্য? হ্যাঁ, তুমি ভাইরাল হবা। তো দেখো, আমি তো প্রথমে ভেবেছিলাম যে এইটা তো সুমির নতুন বয়ফ্রেন্ড, নতুন মাল পেয়ে সুমি পুরোনোটাকে ভুলে গেছে। বাট এখন তো দেখছি কেসটা আমরা পুরোপুরি উল্টো। এটা ছিল সুমির এক্স চাকুর, এর সাথে ব্রেকআপ হওয়ার পর দিদি আমাদের নতুন একটা মুরগি ধরে, তার সাথে আবার ব্রেকআপ হওয়ার পর দিদি আমাদের এই পিন্টুদাকে ধরে। এখন আবার এই পিন্টুকে ছেড়ে আবার ওই বান্টুর কাছেই ফিরে যায়। তুমি ওর জীবনে ফিরে এসছো ফ্রেম আর টাকার লোভে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। ওর মুখ দেখলে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে মানে তোদের ব্রেকআপটা ওই করিয়েছিল। আর আমি, ওর যখন কিছুই ছিল না, না ছিল টাকা, না ছিল ফ্রেম, তখন শুধু আমিই ছিলাম। প্রথম থেকে স্ট্রাগল করা, সেই স্ট্রাগল আমিও ছিলাম। হাই যে মানে, এ তো দেখছি মানে দুজনেই দুমুখো সব। এদিকে এ বলছে সুমির সাথে প্রথম থেকে এ ছিল, প্রথম থেকে স্ট্রাগল করা, সেই স্ট্রাগল আমিও ছিলাম। আর ওদিকে ওই চোদনাটা বলছে যে সুমিকে সে নাকি ভিডিও বানানো শিখিয়েছে। জি, একে হাতে ধরিয়ে ভিডিও বানানোটা আমি শিখিয়েছি। তোরা দুজনে যদি মানে সবকিছু করিস, তাহলে সুমি তখন কি ছিড়তো? আগে যেমন আমি ছিলাম চাকর হিসাবে, এখন নতুন কেউ এসছে না, সে এখন বলছে যে আমি নাকি খোটা খাওয়ার যোগ্য। যে খোটা পাওয়ার যোগ্য, যাকে খোটা দেওয়ার, তাকেই ঠিক খোটা দেয়। ওরে বোকা চন্দ্র, একটা কথা প্রচলিত আছে কি জানিস তো, পুরনো চাল ভাতে বাড়ে। ঠিক তেমনই পুরনো প্রেম তো, তাই প্রথম একটু ভালোবাসা দেখাচ্ছে, কিছুদিন যাক, তারপর তোর নামেও মানে বদনাম করতে ছাড়বে না। ঠিক বলেছো। তাছাড়া তোর সাথে যখন ব্রেকআপ হয়ে যায়, তখন তোর নামে মানে অনেক কিছু বলেছে পিন্টুর কাছে, ঠিক যেমন এখন তোর কাছে মানে পিন্টুর নামে বলছে। আমি সত্যি, আমি সোশ্যাল মিডিয়ার সাইডের শটুকু বুঝি না, তারপর তো মিডিয়া তো অনেক দূরে, শটুকু কিছু বুঝি না। হাই দেখো বানা, তুই কি একটু চোদনা টাইপের আছিস নাকি? একটা মুখে কটা কথা বলিস। একটু আগেই বললি তুই সুমিকে ভিডিও বানানো শিখিয়েছিস, জি, একে হাতে ধরিয়ে ভিডিও বানানোটা আমি শিখিয়েছি। আর এখন বলছিস তুই সোশ্যাল মিডিয়ার কিছুই বুঝিস না। তাহলে কি বাল করে ভিডিও বানানো শিখেছিলিস, নাকি মানে ভিডিও বানিয়ে তোরা দুজনেই দেখতিস? আমাকে তাও তো জামা কাপড় নিয়ে খোটা দিয়েছে, কিন্তু তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর তোমার নামে যে কি কি নোংরামো কথা বলেছে সেটা কিন্তু আমি জানি। আমি জানি তোমার ক্যারেক্টার নিয়ে কিরকম কিরকম কথা বলেছে, সেও কিন্তু আমি জানি। মানে এ হচ্ছে পারাসিক কুচুটা কাকিমাদের মতন। প্রতিটা পাড়ায় দেখবে একটা করে এরকম কাকিমা থাকবে, যে এর কথা নিয়ে ওর কানা ঢালবে আর ওর কথা নিয়ে এর কানা ঢালবে, আর দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাবে। ঠিক তেমনই এও
ঠিক বলেছো। একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও সেই মানুষ এরকম ভাবে বলতে পারে, এই জিনিসটা আমি দেখে না আমার মাথার মধ্যে আমার পুরো গরম হয়ে যাচ্ছে যে কিরকম মেয়ে ভাই, কাকে আমি ভালোবেসেছি। ভাই তুই তোর দিক থেকে তাকে ভালোবাসছিলি, বাট সে তো তাকে ভালোবাসেনি। তার তোমরা 12 জনকে দিয়ে বেড়ানো অভ্যেস, তো সে কি করে থাকবে একজনের সাথে? আমি একে হাত ধরে ভিডিও করা স্টার্ট করেছি, তখন মোবাইল ছিল কি 3G ফোন। আচ্ছা, তারপর ভিডিও বানানো শিখিয়ে কোথায় গিয়েছিলি? যখন অন্য কেউ এসে তাকে সাপোর্ট করে একটা পজিশনে নিয়ে গেল, তখন তুমি ভালোবাসা মারতে এসছো? আসলে তুমি ওকে ভালোবেসে ফিরে আসোনি, ওর টাকা পয়সা আর ওর পজিশন থেকে ফিরে এসছো। যখন দেখলো সুমি পিন্টুকে এটা ওটা গিফট করছে, তখন গান্ডুটা সুমির কাছে ভালোবাসা মারাতে এসেছে। ঠিক বলেছো। কারণ আমার মানে ফোন ঠিক কিছু খারাপ হলেও ঠিক করে দেওয়া, মানে আচ্ছা, ফোন খারাপ হলে সেটাকেও ঠিক করে দিত। তা আর কি কি করেছিস একটু বল। বৃষ্টির মধ্যে এসে মনে আছে বৃষ্টির মধ্যে একদিন আমার লাগবে, ঠিক আছে, ফোন যেখানটা ও ঠিক করে ভিজে পড়ে নিয়ে চলে এসেছে আমার বাড়িতে, আমার এখনো মনে আছে ওই দিনগুলোর কথা। বাহ, সবকিছু মনে আছে তোর। তা পিন্টুর সাথে কোথায় কোথায় কি কি করেছিস সেগুলো একটু বল। আমি বলুম না, আমার শরম করে। আমি খুব খুশি যে ভগবান না ওর জন্য রেখেছিল এটা, সত্যি বলছি যে আমার তো ওর থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, ওর সাথে থেকেই। তো ভগবানও চাইছিল যে গোল্ডেন প্লে বাটনটা ওর হাতেই, মানে ওর সাথে থেকেই পাই। মানে ব্যাপারটা ঠিক এমন হয়ে গেল না, দিদি বিয়ে করেছে একজনকে, কিছুদিন পর তার সাথে ডিভোর্স হয়ে যায়, তারপর দিদি নতুন একজনের সঙ্গে রিলেশনে যায়, তার সাথে এটা ওটা মানে সবকিছু করে। তারপর যখন দিদি প্রেগনেন্ট হয়ে ডেলিভারি হওয়ার সময় হয়, তখন দিদির পুরনো বর আবার ফিরে আসে, আর দিদি সব ক্রেডিট তার বরকে দিয়ে দেয়, আর বলে ভগবান চেয়েছিল যে আমার বাচ্চাটা তোমার কাছে হোক, হ্যাঁ সেটাই হয়েছে। আর এই কথাটা কিন্তু কোনো বাচ্চার উদ্দেশ্যে ছিল না, समझदार लोगों को इशारा कॉपी है। समझने वाले को इशारा कॉपी। हाँ, আমি জাস্ট একটা কথা বলবো যে আমি এক জায়গায় দুর্বল। ওরে গান্ডো, শুধু তুই কেন, ছেলে জাতি মানেই বানা একটা জায়গায় দুর্বল হয়, সেটা হলো অন্ডকোষ। একবার লাগলেই বানা ঘাটটা মারা যাবে। তো আমি সবসময় একটা কথা বলবো, তুমি আর কত চুপ থাকবে, এবার নিজের মুখটা খোলো। ও তো বানা মুখ খুললেই হেগে ফেলে, কি আর মুখ খুলবে? আর ওদিকে আমাদের চিন্টু দা, সে তো বানা পুরো উঠে পড়ে লেগেছে এর মুখোশ খুলবে বলে। এ যদি বানা মুখ খুলে, সে তাহলে পুরো হাঁ করে দেবে। একদিন আগে আমাদের চিন্টু দা একটা কমিউনিটি পোস্ট করে আর ক্যাপশন দেয়, এসো মামনি, মিথ্যা গল্প সাজিয়ে তুমি এসো, তারপর আমিও সব প্রমাণ নিয়ে আসছি। বলছি দাদা, তাড়াতাড়ি প্রমাণটা নিয়ে আসো, তারপর মানে আমরাও আসছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।